বন্ধুরে পাবো কবে আমার শোনে বন্ধু তোমারে আমি কবে পাবো আমার শোনে। যাই হোক ভাই, গান টান পারি না কিছুই, হুদাই মনে আসলো বইলা দিলাম। আমার গানের গলা সুর বেসুর কেমন নিজেও যায় না। আমি গান গাইতে পছন্দ করি বা ভালো লাগে, কিন্তু আমি গান গাইতে পারি না। মনের মধ্যে একটু একটু আসে, একটু একটু বলি, এই আর কি। গাইস, জায়গাটা খুব সুন্দর লাগতেছে আসলে, ছাদের ভিউটা খুবই ভালো লাগে, এজন্য আমি এখানে প্রায় চলে আসি। আমার আশেপাশে যারা আছে তারা আসে, মাঝে মধ্যে আমার সাথে আসে, কিন্তু সবাই তো সবার কাজে কর্মে ব্যস্ত থাকে, এই জন্য সবাই প্রতিদিন সময় দিতে পারে না। আমিও কাজে ব্যস্ত থাকি, কিন্তু আজকে একটু ফ্রি পাইছি তাই আমি চলে আসছি একা একাই। নাই পাশে কেউ আছেন আপনারা, আপনারা থাকলেই চলবে, অন্য কেউ লাগবে না। আপনাদের সাথে নিয়ে গিয়ে যেতে চাই। আসলে খুব ভালো লাগে ছাদে আসলে, ভিউটা দেখলে খুবই সুন্দর লাগে। যদি মন খারাপ থাকে আমি এখানে চলে আসি, এখানে এসে ভিডিও করলে আমার মন ভালো হয়ে যায়। আর এই জন্যই আমি বেশিরভাগ এখানে চলে আসি। আর ভিডিও করতে খুবই ভালো লাগে, এটা আমার এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে ভিডিও করা। আমি কি ভিডিও দিই আমি নিজেও জানি না, তবে আমার ভিডিওগুলো কেমন অবশ্যই আপনারা কমেন্ট করে লাইক করে জানাবেন। চাকরি বাকরি এগুলো ভাই অনেক প্যারাদায়ক জিনিস। প্রতিদিন সকালে 9টা 10টা যাও, আমার আসো 6টা 7টা 8টাও বাজে। গাইস, কিছু করার নাই, বসের কথা শুনতে হবে, না শুনলে যে চাকরি যাবে গা সেটা তো জানেন আপনারা যারা আছেন। আপনারা আমার থেকে অনেক সিনিয়র ভাইয়েরা যারা আছেন, আপনারা অবশ্যই এই বিষয়ে অনেক এক্সপিরিয়েন্স অবশ্যই জানেন। আমি কোথায় থেকে কোথায় চলে যাচ্ছি নিজেও জানি না, তবে আমার কথায় কথায় চলে আসে ভাই, এগুলোই বাস্তবতা, কিছু করার নাই ভাই। অফিসে বলে একটা, নিয়ে করায় আর একটা, কথার সাথে কোনো কাজের মিল নাই, কাজের সাথে কোনো কথার মিল নাই, তারপরও বাধ্য হয়ে করতে হয়। পরে চিন্তা ভাবনা করলাম এভাবে জীবন চলে না, একটা নির্দিষ্ট জায়গায় জীবনটাকে আমি আটকে রাখতে চাই না। আমি আমার মতো করে, নিজের মতো করে কিছু দেখি করতে পারে কিনা, বা নিজের ইচ্ছাগুলো অনুভূতিগুলো আপনাদের সাথে শেয়ার করি, বা আমার মনে বা থিঙ্কিংয়ে যেটা আসে সেটা নিয়ে কাজ করি, দেখি কিছু করা যায় কিনা। শুধু শুধু একটা নির্দিষ্ট জায়গায় নিজেকে আটকে রেখে, বা নিজের যেই চিন্তা ভাবনা বা নিজের যে ক্রিয়েটিভিটি, সব বিষয় মিলে আমি কেন একটা নির্দিষ্ট জায়গায় আটকে থাকবো, বা আপনারা কেন আটকে থাকবেন। সবাই যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব, যতটুকু সময় পাওয়া যায় চেষ্টা করে যাবেন অবশ্যই নিজে কিছু করার, তাহলে অবশ্যই কোনো না কোনো একদিন অবশ্যই আপনারা সফল হবেন। অনেকে সফল, অনেকে অসফল, তবে আমি এখনও আমার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারিনি। তবে এখন পর্যন্ত যতটুকু আছি, আপনাদের ভালোবাসায়, সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছি। তবে আমার ইচ্ছা যাতে আমার ক্রিয়েটিভিটি দিয়ে বা আমার চিন্তা ভাবনা দিয়ে নিজেকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া। জীবনে যদি স্বাধীনতা না থাকে তাহলে ভাই এটা জীবন বলে না। অবশ্যই কোনো একটা ভালো কিছু পেতে হলে বা কোনো একটা ভালো পজিশনে যেতে হলে অবশ্যই কোনো একটা গাইডলাইনে থাকতে হয়, বা একটা নির্দিষ্ট গাইডলাইন মেনে চলতে হয়। তাই বলে ভাই একদম নিজের সব স্বাধীনতা বিক্রি করে দিয়ে একদম এটা আসলে হয় না ভাই ওইভাবে।